আজকে হচ্ছে দেখেন আটা দিয়ে এত মজার একটা বিস্কিট বানিয়েছিলাম। তো সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে খাওয়ার জন্য চুলায় কিন্তু এই বিস্কিটগুলো খুব সহজে বানানো যায়। একবার শিখে গেলে আপনাকে আবারও বানাতে ইচ্ছা করবে। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে কিন্তু দেখেন 1 কাপ আটা, তাও কিন্তু ভরে দিই নাই, একটু কমই দিয়েছি, আটাটা পুরাটা দিতে হয় না। তারপর হচ্ছে 1/2 কাপের মতো আমি চিনিটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। 1/2 চা চামচ দিয়েছিলাম বেকিং পাউডার, তারপর স্বাদ অনুসারে একটু লবণ দিলাম। আর প্রথমে শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নিতে হবে। তারপরে যে চায়ের কাপে আর এই যে এখানে দেখেন 1/2 কাপের মতো সয়াবিন তেল দিলাম। আর এটার স্বাদটাকে আর একটু বাড়ানোর জন্য এখানে কিছুটা ঘি দিলাম। আর ঘি যদি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। আর এখন হচ্ছে ভালো করে আগে মথে নিতে হবে। আর এটা মাখানোর পরে যদি মনে হয় একদমই ঝরঝরে লাগতেছে, তাহলে এখানে আরেকটু তেল দিতে পারেন বা সামান্য একটু পানি দিতে পারেন এখানে। আর আমার মতে কি জানেন, এটা পুরোটাই যদি তেল দিয়ে ডোটা তৈরি করেন তাহলে বিস্কিটটা একদম পারফেক্ট হবে। আর এখানে দেখেন আমি যে 2 চা চামচের মতো পানি দিলাম। তো পানিটা দিয়ে এখন এই যে ডোটা তৈরি করে ফেলেছে। আর ডোটা কিন্তু নরম হওয়া যাবে না। তো অল্প অল্প ডো নিয়ে দেখেন এই যে বিস্কিটের আকৃতি বানাচ্ছে। আর সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে খাওয়ার জন্য এরকম ঝটপট করে বিস্কিট কিন্তু খুব সহজে বানানো যায়। আটা তো থাকে আমাদের বাসায় কম বেশি, তো এরকম করে আটা দিয়ে কিন্তু আপনিও খুব সহজে এই বিস্কিটগুলো বানাতে পারেন। আর এই যে দেখেন সাইড দিয়ে একটু কেটে নিচ্ছে, আমি আমার পছন্দ মতো শেপে করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কিন্তু এটা করে নিতে পারেন। আর মাঝখানে একটু গর্ত করলাম, কারণ হচ্ছে এটার মধ্যে আমি কিন্তু বাদাম দিব। আর একটা প্লেটে কিন্তু আমি আগে থেকে তেল মাখিয়ে রেখেছিলাম। তারপর দেখেন এই যে জায়গা রেখে রেখে আমি এই যে বিস্কিটগুলো সেট করলাম। আর এটা কিন্তু ফুলে একদম একাকার হয়ে যাবে। তার জন্য কিন্তু আরও বড় প্লেট নিতে পারেন এটা দেওয়ার জন্য। তো সবগুলো দেখেন এই যে একটা করে বাদাম দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এটা চুলায় বেক করে নিব। আপনারা চাইলে ওভেনও এটা করতে পারেন। একটা হাঁড়িতে আমি এটা একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম, তো সেইটাতেই হয়ে যাবে বিস্কিটটা একদম মচমচে। তো আমি কিন্তু চুলার আঁচটাকে একদম মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। আর এই যে দেখেন এটা ফুলে একদম একাকার হয়ে গেছে। এখন এটাকে আমি যে কিভাবে তুলবো দেখেন, ভাজা কাঠি দিয়ে একটু চার দিয়েছি, তাতে দেখেন পুরোটা বিস্কিট উঠে গিয়েছে। এখন কি করার, একটা একটা করে এরকম করে ছাড়িয়ে নিতে হবে বিস্কিটগুলা। তো এটা হচ্ছে এক ধরনের ম্যাজিক, অল্প একটু দিবেন, দেখবেন যে এটা ফুলে একদম একাকার হয়ে যাবে। আর এই বিস্কিটগুলোকে অবশ্যই কিন্তু একদম হচ্ছে ঠান্ডা করে নিতে হবে, কারণ হচ্ছে এগুলা কিন্তু গরম অবস্থায় অনেকটা নরম থাকে। এটা যত ঠান্ডা করে নেবেন ততই কিন্তু এটা মচমচে হবে। আর এই বিস্কিটগুলা হচ্ছে শুধু খেতে অনেক ভালো লাগে, এমনকি হচ্ছে সন্ধ্যার নাস্তায় চায়ের সাথেও খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা হচ্ছে বেশি সময় লাগে না, মাত্র 10 মিনিটে কিন্তু এই বিস্কিটগুলা তৈরি করা যায়।